হরে কৃষ্ণ হরি বলেও দাড়িপাল্লাকে টেনে তুলতে পারলেন না নিজেকে আল্লাহর দূত বলে দাবি করা জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। আল্লাহর তরফ থেকে দূত হিসাবে আমাকে এখানে পাঠিয়েছে। একই সাথে ব্যর্থ হলো জামাতের কৌশলী হিন্দু কার্ড। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জানালা ধরে রাখবে এই দেশে। ইসলামী দল হয়েও হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে তাক লাগিয়েছিল জামাত। চেয়েছিল দেশের সংখ্যালঘুদের মন জয় করতে, কিন্তু সে গুড়ে বালি ফেলে দিল বিএনপির প্রার্থী আমির এজাজ খান। 1-2 ভোটে নয়, বরং 50,000-এরও বেশি ভোটে হারিয়েছেন কৃষ্ণ নন্দীকে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থী আমির এজাজ খান পেয়েছেন 1,20,092 ভোট। অন্যদিকে জামাত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন 69,658 ভোট। বৃহস্পতিবার নির্বাচনী ফলাফল বিশ্লেষণ শেষে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঐতিহ্য ভেঙে হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় জামাতকে পড়তে হয়েছিল সমালোচনার মুখে। তাছাড়া খুলনার এই আসনে প্রথমে প্রার্থী করা হয়েছিল মাওলানা আবু ইউসুফকে, তবে তাকে ঘোষণার পরও কেন বসিয়ে দেওয়া হলো তা নিয়ে দলের ভেতরেও দেখা গেছিল চাপা ক্ষোভ। পুরো নির্বাচনী ডামাডোলে জামাতের এই প্রার্থী নানা কারণেই ছিল আলোচনা ও সমালোচনার কেন্দ্রে। কখনো নিজেকে দাবি করেছেন আল্লাহর প্রেরিত দূত হিসেবে, আবার কখনো স্লোগান দিয়েছিলেন হরে কৃষ্ণ হরি বল দাড়িপাল্লা টেনে তোল বলে। হরে কৃষ্ণ হরি বল দাড়িপাল্লা টেনে তোল। তবে এত কিছুর পরও তিনি পারলেন না দাড়িপাল্লাকে টেনে তুলতে, বরং নিজেই হারিয়ে গেলেন ধানের শীষের গোলার নিচে। আল্লাহর তরফ থেকে দূত হিসাবে আমাকে এখানে পাঠিয়েছে।